হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মৌরি কিচেনে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ মজার কলিজা আর গিলা ভুনা। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তবে চলে যাই মূল রান্নার প্রসেসে। এখানে আমি মুরগির গিলা এবং কলিজা খুব ভালো মতো পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি প্যানে আমি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টি এলাচ, কয়েকটা লবঙ্গ, 4 টুকরো দারুচিনি এবং একটি ছোট তেজপাতা আর পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট, কিছুক্ষণ খুব ভালো মতো পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। এক চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ তেলে নেওয়া জিরার গুঁড়ো। সবগুলো মশলা আমি আবারও পেঁয়াজের সাথে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা কলিজা আর গিলাগুলো। সবগুলো মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম হিটে আমি এটাকে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পরেই কিন্তু অনেকটা পানি ওঠা শুরু করেছে। কলিজা কিন্তু অনেক নরম, খুব সহজেই ভেঙে যায়, আর কলিজা রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজনও হয় না। তাই নাড়ানোর সময় খুব হালকাভাবে নাড়াতে হবে যেন ভেঙে না যায়। আবারও আমি ঢেকে রান্না করছি। 10 মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু পানি উঠে এসেছে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই কলিজাটা। আর কষানো হয়ে গেলে আমি পানি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। খুব বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই যদি আপনারা ভুনা ভুনা রাখতে চান। আমি এটাকে এখন ঢেকে রান্না করব আরও 10 মিনিটের মতো মিডিয়াম হিটে। দিয়ে দিচ্ছি ফ্রেশ কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নেওয়া। শেষে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ তেলে নেওয়া জিরার গুঁড়ো। এতে করে স্মেলটা খুব সুন্দর আসবে, আর কলিজায় একটা আলাদা স্মেল থাকে, সেটাও আর পাওয়া যাবে না। যারা কলিজা খেতে পছন্দ করেন না তারা এই প্রসেসে বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি কিছুটা মাখা মাখা ঝোল রাখবো। এখন চুলা নিভিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ স্বাদের গিলা এবং কলিজা ভুনা। হোটেলগুলোতে কিন্তু সকালবেলা এটা সার্ভ করে, খুবই মজার লাগে। আপনারা বাসাতেও এটা ট্রাই করতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।